তাহলে ভাই শেষমেশ আজকেও ইন্ডিয়া জিতে গেল, ঠিক আছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়া জিতবে সেটা সবাই জানে, আর বাংলাদেশ আফগানিস্তানের সাথে ইন্ডিয়া জিতবে সবাই জানে। মেন কথা 24 তারিখ খেলা, যেটা অস্ট্রেলিয়ার সাথে। ভাই যত ইন্ডিয়া জিতেছে তত ভাই মনের মধ্যে আর ভয় বেড়ে যাচ্ছে, কেন ভাই 19 নম্বরের কথা এখন মনে আছে, ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে, একবারে প্রত্যেকটা ম্যাচে আমরা একতরফা জেতার পরে হেরে গেছিলাম। আমরা এবারেও প্রত্যেকটা ম্যাচে একতরফায় জিতছি ভাই, এটা হচ্ছে খারাপ। তবু একটা পাকিস্তানের সাথে হারাটি ম্যাচ হয়েছিল, বাট ভাই ভয় তো এখনো প্রচুর লাগছে। তবু আজ বাংলাদেশে জিতে গেছে, আর 50 রান জিতেছে, যা সবাই একবার 196 রান করেছিল, বাংলাদেশ অতন করতে পারেনি, বাংলাদেশ 50 রান হেরে গেছে, যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমাদের কাছে প্রচুর পয়েন্ট থাকবে এটার জন্য। বাট যেটা আমাদের খেলার কথা বলি, খেলায় সাধারণ ভালো করেছে, রোহিত আজকে 23 করেছে, ব্যাট করে 36 করেছে, যেটা ব্যাট করেছে দরকার ছিল, যে রান করেছে। হচ্ছে ভালো হয়েছে সূর্যকুমার যাদব, প্রথম বলে 6, 2 নম্বর বলে আউট। তারপরে হচ্ছে ডুবে আছে ভালো করেছে, ডুবে 36 রান করে 34 রান করেছে, বাট সবচেয়ে ভালো করেছে পান্ডিয়া যে উইকেটও নিয়েছে একটা, আবার 50 রান করেছে, কমপ্লিটার করেছে 50 রান, ঠিক আছে, পান্ডিয়া ভালো করেছে। আর যেটা বলারদের কথা বলি, সেটা হচ্ছে আজদীপ সিং 2 উইকেট নিয়েছে, বুমরা ভাই আজকে 2 উইকেট নিয়েছে 4 ওভার 13 রান দিয়ে। নেট ইকুইপমেন্ট কত ভাই, 3.25, এটা হচ্ছে ইকোনমি। আর হার্দিক 1 উইকেট নিয়েছে, আর কুলদীপ যাদব 3টে উইকেট নিয়েছে, এটা হচ্ছে কুলদীপ যাদব যে ভালো করেছে। আর যদি ওদের ব্যাটসম্যানের কথা বলি, আমরা বাংলাদেশের শান্ত ভাই 40 রান করেছে, একটা ভালো রান করেছে। আর যদি আর বলি সেটা রাশেদ হাসান ভাই, একটা ভালো বল করেছে, 10 বলে 24 রান করেছে, এর জন্য ম্যাচটা অনেকটা দূরে গেছিলো। বাট যে আলটিমেট ম্যাচের কথা বলি ভাই, আজ কোহলি 6 মারছিল, কোহলি 194 মিটারের 6 ছিল, সব দিক থেকে বলতে গেলে ইন্ডিয়া অনেকটা প্লাস পয়েন্টের দিকে আছে। এবার বলা যায় না 24 তারিখ কী হবে। চলো তোমরা আজ বাই বাই।